চরণাদ্রি পাহাড়ের ব্যাসল্ট পাথর কেটে খোদাই করে বানানো ১০০টা ইলোরা গুহা মন্দিরের মধ্যে মাত্র ৩৪টি খোলা রয়েছে দর্শকদের জন্য। তার মধ্যে ১৭টি হিন্দু, বৌদ্ধ মন্দির ১২টি এবং বাকি ৫টি জৈন মন্দির। প্রথমে কৈলাস মানে ১৬ নম্বর গুহা মন্দির দেখে বেরিয়েই বাঁদিকে চললাম ১ থেকে ১৫ দেখতে। এর মধ্যে ১৩ থেকে ১৫ হিন্দু মন্দির, যা আর আকর্ষণ করে না এই কৈলাস দেখার পর। ১ থেকে ১২ বৌদ্ধ গুহা, যার মধ্যে ১ থেকে ৯ মনিস্ট্রি, ১১ এবং ১২ দুটি বৌদ্ধ বিহার, যার নাম হচ্ছে দোতলা আর তিনতলা বিহার হওয়ার জন্য। আজ থেকে ৬০০ বছর আগে বৌদ্ধ ভিক্ষু শ্রমণরা বর্ষায় আশ্রয় নিত এই গুহাগুলিতে, তাই এর নাম ছিল বর্ষাবাস। এই শ্রমণদের মধ্যে যারা ছুতর ছিল, তারা ছেনি হাতুড়ি দিয়ে গুহার গায়ে ফুটিয়ে তুলত বুদ্ধ এবং বোধিসত্ত্বের নানা মূর্তি ও কাহিনী, যে কারণে শ্রেষ্ঠ বৌদ্ধ গুহা মন্দির ১০ নম্বরের চলতি নাম ছুতরকা ঝোপড়ি, এছাড়া বিশ্বকর্মা নামেও পরিচিত সেটি। 7th সেঞ্চুরিতে তৈরি সিলিন্ড্রিকাল আকারের এই গুহা মন্দির ইলোরার একমাত্র চৈত্য এবং শ্রেষ্ঠ বৌদ্ধ গুহা মন্দির। মন্দিরে লম্বা চাতালের দুদিকে ২৮টা অষ্টভুজ স্তম্ভ দিয়ে বারান্দা মতো করা রয়েছে। ওপরে দোতলায় ব্যালকনির মতো অর্ধবৃত্তাকার অংশে প্যানেল করে বুদ্ধের নানা মূর্তি খোদাই করা। দরজা দিয়ে ঢুকেই বারান্দা আর চাতালের শেষে ২৭ ফুট উঁচু একটা স্তূপ করা রয়েছে, যেখানে বোধিবৃক্ষের নিচে বসা ১০ ফুটের বুদ্ধের শিক্ষাদানের ভঙ্গি, যেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন মুদ্রার মূর্তি। শান্ত সৌম্য নিমিলিত চোখের বুদ্ধ যেন শান্তির কথা শোনাচ্ছেন। দিন শেষের আলো অন্ধকার ভেদ করে পড়ছে গুহার মধ্যে বুদ্ধের মুখে। হিংসাদীর্ণ পৃথিবীতে এই আলোটুকু অন্তত যেন পথ দেখায় শান্তির।